সকাল সকাল চলে এলাম আমি শর্মিষ্ঠা আপনাদের সামনে আমার ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। এটি হলো বৃহস্পতিবারের ব্লগ, আপনাদের সাথে আজকে শেয়ার করছি। দেখুন, বৃহস্পতিবার সকালবেলায় তো মা লক্ষ্মীর পূজা করতে হয়, সকালবেলা তাই চলে এসেছি ঠাকুর ঘরে। সমস্ত ঠাকুরের পূজা সেরে নিয়ে এই যে দেখুন, সমস্ত ঠাকুরের দর্শন আপনারাও করুন। সবাই ভালো থাকুন। এই যে আমার ছোট্ট হনুমানজি, এনারও দর্শন করুন। সবাই ভালো থাকুন। তারপরেই চলে এলাম আমার রান্নাঘর, আমার প্রিয় কর্মস্থল, আমার সর্বক্ষণ আমি এখানে সময় কাটাই। এই যে আমার প্রিয় জায়গায় এবার রান্না শুরু করব, চা করব। এই যে চা নিয়েছি, চা খেয়ে নেব। চা খেয়ে নিয়ে এই যে মাছ মাছ এই যে ইলিশ মাছ, চিংড়ি মাছ সমস্ত ধুয়ে রেখে দিয়েছি। সমস্ত কিছু রান্নার প্রিপারেশানও করে নিয়েছি সব কিছু। এইবার রান্না শুরু করব। সকালবেলায় প্রচণ্ড তাড়া থাকে রান্নার। তারপরে দেখুন, আমার গাছ থেকে বেশ কয়েকটা আম পড়েছে। তো আমগুলো বৃষ্টি পড়ছিল, আমগুলো কুড়িয়ে নিয়ে এসেছি, আজকে চাটনি বানাবো আমগুলো দিয়ে। আর এই যে বাজার থেকেও আমার কর্তা দেখুন অনেক রকম বাজার করে এনেছে, সব কিছু বাজারগুলো গোছাবো। এই যে মাছও এনেছে, তার সাথে আবারও মাছ এনেছে। মাছ ছিল, তাও আবার মাছ এনেছে। আর এনেছিল দেখুন বাজার থেকে ফ্রুটি, ফুটি না ফুটি কি বলে জানি না, সে আমি তো ফুটিই বলি। আর এনেছিল আপনার জামরুল। তো সেটি কেটে নিয়েছি, একটু সবাই মিলে খেয়ে নেব। খেতে কিন্তু মন্দ নয় বন্ধুরা, খেতে বেশ ভালোই। তো এবার চলে এলাম শুভেচ্ছা নিয়ে চলে এলাম আজকে আপনাদের সামনে। আমি কিভাবে আমার থালিটা রেডি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। এই যে দেখুন, নিয়ে নিলাম এক বাটি ভাত, নিলাম একটু ভেন্ডি সেদ্ধ, আর তার সাথে করেছি একটু ভেন্ডি পোস্ত, কেননা আমার মেয়েরা ভেন্ডি সেদ্ধ খেতে চায় না, তার জন্য। আর করেছি ফুলকপি, আলু আর চিংড়ি মাছের একটা সবজি। তার সাথে করেছি মুগ ডাল, অর্থাৎ ভেজ ডাল। আর নিয়েছি বন্ধুরা দেখুন একটু আলু মাখা। কেন নিয়েছি বলছি। তার সাথে নিয়েছি দেখুন ইলিশ মাছের ঝাল, আর নিচ্ছি চাটনি, আর নিচ্ছি জল, আর নিচ্ছি আমার হাতের তৈরি টক দই। দেখুন কি সুন্দর জায়গায় আমি সার্ভ করেছি, দইটা পেতেইছি ওটায়। আর তার সাথে বন্ধুরা নিয়েছি দেখুন ভাতের উপর ইলিশ মাছের তেল। ইলিশ মাছের তেল দিয়ে আমাদের সকলেই খুব আলু মাখা খেতে পছন্দ করে, তাই করেছি আলু মাখা। কেমন হয়েছে বলুন বন্ধুরা সব কিছু। আর দেখুন নিয়েছি এক পিস ইলিশ মাছ ভাজাও। তার সাথে কিন্তু ভাজার আইটেমে নিয়েছি 2 পিস পটল ভাজা। এটিও আমাদের খুব প্রিয় একটি জিনিস। এই যে সব কিছু দিয়ে দেখুন পাতটি সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে বন্ধুরা আমার এই সমস্ত আয়োজন, কমেন্টে একটু জানাবেন। এবার তাহলে আসছি, টাটা বন্ধুরা। শুভরাত্রির শুভেচ্ছা নিয়ে চলে এলাম আজকে আমার রাতের খাবারের প্লেট নিয়ে। দেখুন আজকে বাড়িতে তৈরি করেছি হোমমেড কুলচা। কীরকম হয়েছে বন্ধুরা দেখতে? হয়েছে দোকানের মতো হয়নি, কিন্তু বাড়িতে তৈরি যেহেতু নিশ্চয়ই ভালোই হবে এই আশাই রাখি। তার সাথে দেখুন বাড়িতে যেটি তৈরি করেছিলাম ডিম পোস্ত, এটি তো অসাধারণ খেতে হয়। তো দেখুন একবার হলেও ট্রাই করবেন। আমার রেসিপিটা আমি শেয়ার করেছি, আমার পোস্টে আছে, একটু দেখে নেবেন। আর তার সাথে একটু মিষ্টি মুখ করার জন্য নিয়েছি 1 পিস কালাকাঁদ সন্দেশ, হালকা মিষ্টির। তাহলে কেমন হলো আমার রাতের এই ডিনারের আয়োজন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার তাহলে আসি, দেখা হচ্ছে কালকে। এবার তাহলে আসি বন্ধুরা।